আমি এতিম, অসহায়। এই এতিমের দিকে একটু তাকে একটু ভিক্ষা দেন, একটু সাহায্য করেন। এই পৃথিবীতে আমার কেউ নাই, আমি অসহায়। আমার যদি আপনি একটু ভিক্ষা দিতেন খুব ভালো হইতো। ভিক্ষা দেন একটু। আমার বাপ মা বলতে কেউ নাই, আমি অনেক অসহায়, আমি এতিম। সাহেব, আমার কয় টাকা ভিক্ষা দেন না। এই তুমি রাস্তায় বসে ভিক্ষা করতেছো কেন? তোমার তো স্কুল থাকার কথা। এভাবে রাস্তায় বসে ভিক্ষা না করে তুমি মানুষের বাসায় কাজ করো। মানুষের বাসায় কাজ করলে তো তুমি ভালো থাকতে পারবে, ভালো খেতে পারবে। তুমি ভিক্ষা করতেছো কেন? দেখেন স্যার, এতিম হয়ে জন্ম নিছি। আপনি যতটা সহজ করে কইতাছেন না, আমার কাছে ততটাই কঠিন। আমার মানুষের বাড়িতে কাজ করার কথা কইলেন, মানুষ তো আমার কাজে নেয় না, কারণ আমার তো কোনো পরিচয় নাই। আমি যদি কোনো কিছু চুরি করে বের হয়ে যাই এই কারণে। ও আচ্ছা, বুঝতে পারছি। আজকাল পরিচয় না থাকলে মানুষ তো কাজের মেয়ে হিসেবেও রাখে না। তোমার কথায় অবশ্যই যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, এই নাও 10 টাকা। সাহেব, এটা কথা কই যদি কিছু মনে না করেন। আচ্ছা ঠিক আছে, বলো। কথা যদি ভালো হয় তাহলে কেন রাগ করবো? সাহেব, আপনি আমার এই যে 10 টাকা দিয়েছেন না, এই 10 টাকা না দিয়ে দোকান থেকে যদি আমার একটা রুটি এনে দিতেন না, তাহলে আমি অনেক খুশি হইতাম। আমার অনেক ক্ষুধা লাগছে, সকাল থেকে এই পর্যন্ত কিছুই খাই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তোমার খিদে লাগছে, তাহলে আমি রুটি নিয়ে আসতেছি। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আপনার ভালো করুক, আমি দোয়া করি। দেখো, তোমার কারণে প্রতিনিয়ত লোকজনের সাথে আমার ঝগড়া করতে হয়, বসের সাথে আমার ঝগড়া করতে হয়। আচ্ছা, তুমি তো এটা ভালো করে জানো যে আমি একজনের জব করি। তুমি কি জানো না? তুমি অন্যজনের জব করো, কিন্তু আমার কিছুই করার নেই। মাসে একবার আমি তোমাকে নিয়ে বাসা থেকে বের হই, আর কেন বের হই সেটা তুমি খুব ভালো করেই জানো। হ্যাঁ জানি। আচ্ছা, এই পৃথিবীতে যার কোনো অস্তিত্ব নেই তাকে আমরা কোথায় পাবো? তুমি আমি চাইলেই কি আমার মেয়েকে আমরা ফেরত পাবো? পাবো, আমার মেয়েকে আমি ঠিকই খুঁজে পাবো। তুমি তো বাবা, তাই তোমার দরদ নেই। তো আমি মা, আমার দরদ, আমার যন্ত্রণাটা আমার কলিজা থেকে আসে। এটা আসলে ভুল বললে। দরদ বাবা মার দুজনেরই লাগে। আমি তো বাবা, আমি হয়তো কষ্ট করে চুপচাপ থাকতে পারি, আর তুমি তো মা, হয়তো কান্নাকাটি করে সেটা প্রকাশ করতে পারো। তাই বলি কি আমার দরদ মায়া নেই? আমি জানি না আমার মেয়েটা কোথায় আছে। আমার মেয়ে যদি বেঁচে থাকে, আজকে তার বয়স 6 বছর হবে। কিন্তু কি নিষ্ঠুর পরিহাস দেখো, সে কি বেঁচে আছে না মরে গেছে আমরা সেটাই জানি না। প্লিজ তুমি একটু শান্ত হও। তুমি নিজে যদি এভাবে কান্নাকাটি করো, আমি তো কষ্ট পাবো। তুমি যেতে চাইছো, আমি তোমাকে নিয়ে যাব। দেখি আমরা আমাদের মেয়েকে ফেরত পাই কিনা। এই 6টা বছর আমার কিভাবে কেটেছে তুমি জানো? তুমি কি করে জানবে? সারাক্ষণ তো অফিসে থাকো, কলিগরা আছে, কথা বলার লোক আছে, আর আমি, আমার সারাটা দিন কিভাবে কাটে, 6টা বছর আমি কিভাবে কাটিয়েছি তুমি জানো? তা বুঝবে না, আমার যন্ত্রণা তুমি বুঝবে না। দেখো, তুমি বাড়ি ঘরে একা থাকো, মেয়ের জন্য তোমার কষ্ট লাগবে, মনে পড়বে, এটাই স্বাভাবিক। আমি অফিসে থাকি, সারাক্ষণ কাজে কর্মে ব্যস্ত থাকি, হয়তো আমার একটু খারাপ কম লাগে, কিন্তু এই 6টা বছরে কষ্ট আমারও কম লাগেনি। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমাদের মেয়ে যদি বেঁচে থাকে, তাহলে যেন আমরা আমাদের মেয়েটাকে ফেরত পাই। আমিও এটাই চাই, আমাদের মেয়েকে যাতে আমরা সুস্থভাবে ফিরে পাই। আল্লাহ, একটু শান্ত হও, একটু শান্ত হও। কেউ কি আছেন? আমার 5-10 টাকা দিয়ে একটু সাহায্য করেন না। কেউ তো ভিক্ষা দেন না। তুমি আমাকে রুটি আনতে বলছিলে না, এই রুটি আনছি, এটা নাও, তুমি খাও। আমার কাজ আছে, তাহলে আমি আসি। স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ। তুমি কি লেখাপড়া জানো? আমি তোমাকে রুটি এনে দিলাম, এই জন্য তুমি আমাকে ধন্যবাদ দিলে? না, আমি লেখাপড়া জানি না, কিন্তু একজন মানুষ যদি একজন মানুষের উপকার করে তাকে ধন্যবাদ দেয়, আমি মানুষের কাছ থেকে এটাই শিখছি। দেখো, আমার যদি আর্থিক অবস্থা ভালো থাকতো
তাহলে তোমাকে নিয়ে পালতাম, লেখাপড়া শিখিয়ে তোমাকে ভালো একটা জায়গায় বিয়ে দিয়ে দিতাম, বুঝছো? কিন্তু আমার অর্থের অবস্থা তো ভালো না, মনে ইচ্ছা থাকা সত্ত্বেও সব ইচ্ছা পূরণ করতে পারি না, বুঝলা? আপনি যে কথাটা কইলেন না, আমি অনেক খুশি হয়েছি। ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে রাস্তাঘাটে কোনো লোকজন না পায় আপনাকে জিজ্ঞেস করতে হচ্ছে। যদি কিছু মনে না করেন আমি কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? জি বলেন, কোনো সমস্যা নাই, তবে যা কইবেন একটু শর্টকাটে কইতে হইব। এই যে দেখছেন না, আমার হাতে ভাতের ব্যাগ, আমার মায়ের লেগা ভাত লয়ে যাইতেছি, ওর অনেক খিদা লাগছে, আমার লেগে বয়ে রয়েছে। কিন্তু ভাইজান, আমি যে কথাটা বলবো সেই কথাটা একটু সময় লাগবে। মানে যদি আপনি আমাকে 30টা মিনিট সময় দেন তাহলে কথাগুলো বলতে পারি, আর যদি সময় আপনার নাই থাকে তাহলে আপনার জন্য আমরা এখানে ওয়েট করি। কিন্তু ভাই, আপনার কথায় যে কষ্ট আছে এইটা আমি উপলব্ধি করতে পারছি, কিন্তু আপনারা তো আমি এত সময় দিতে পারবো না। আমি এখন আমার মায়ের কাছে যাইতেছি, ওখানে তো আমার 2 ঘন্টা সময় লাগবো। আপনি বড় জোর 20 মিনিটে বলতে পারেন, তাইলে বলেন। ও আচ্ছা, মানে আপনাদের এইখানে তো বৈশাখীর কেল্লাকুশির মেলা হয় জানেন। আজকে 6 বছর আগে আমরা স্বামী স্ত্রী এবং আমার দুধের বাচ্চাকে নিয়ে ঘুরতে আসছিলাম। এই মেলাটার মধ্যে এত ভিড়ের মানুষের আড়ালে আমার মেয়েটা কখন হারিয়ে গেল আমি বুঝতেও পারিনি। সেই মেয়েটাকে খোঁজার জন্য আমরা আবার এইখানে আসছি। আচ্ছা, এমনও তো হতে পারে যে মেয়েটা হারিয়ে গেছে, এই এলাকার কেউ একজন পেয়ে তাকে লালন পালন করতেছে। যদি আপনার জানা থাকে প্লিজ একটু বলবেন। জি ভাই, এই এলাকায় আমরা অনেক আশা নিয়ে আমাদের মেয়েটাকে খুঁজছি। প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, যদি আপনি এমন কোনো সন্ধান জানেন যে কেউ একটা ছোট্ট বাচ্চা পেয়ে লালন পালন করছে, তাহলে আমাদের বলুন, আমরা সেখানে যাব। আমরা ওদের কাছে রিকোয়েস্ট করব, হাত জোড় করব, আমরা আমাদের বাচ্চাটাকে ফিরে পেতে চাই। না মানে দেখুন, এইখানে যখন মেলা হয় তখন তো হাজার হাজার লোকজন আসে, কে পাইছে কি পাইছে না সেইটা তো আমার জন্য বলা মুশকিল, আমি অবশ্য বলতে পারবো না। একটা মেলার মধ্যে অনেক লোকজন হয় সে আমিও জানি, কিন্তু আমরা তো বাবা মা, আমরা আমাদের মেয়েটাকে ফিরে পাওয়ার আশায়, ফিরে পাবো বলে এইখানে রোজ আসি, খোঁজাখুঁজি করি। ভাই, সেইটা আমি বুঝতে পারছি, আমি তাইলে এখন আসি, আমার মাইয়া খাওয়ার লেগে অপেক্ষা করতেছে। ভাই শুনেন, আচ্ছা এখন আমরা কি করবো বলো? এভাবে করলে তো হবে না আসলে। চলো আমরা অন্য কারো কাছে যাই, যে কিনা আমাদের সাথে থেকে আমাদের বাচ্চাটাকে খুঁজে দেবে। ঠিক আছে, খুঁজতে যেহেতু আসছি আমাদের তো একটু খোঁজ নিতেই হবে। আসো। মারে, আজকে আসতে একটু দেরি হয়ে গেল, জানি তোর অনেক ক্ষুধা লাগছে। এলো খাওয়ান লয়েছি, হাত মুখ ধুইয়া কটা খাইলো। বাবা, আমার অনেক ক্ষুধা লাগছিল, কিন্তু জানো একটা লোক না আমার রুটি খাওয়াইছে, এই কারণে এখনো ততটা ক্ষুধা লাগে নাই। ও বুঝতে পারছি। তো ভিক্ষা করে কত পাইছিস? তাড়াতাড়ি আমার দে, লোকজন দেখে ফেললে অসুবিধা হইব। মাত্র 100 টাকা পাইছি, কিন্তু আব্বা একটা কথা কইতে চাই, যদি কিছু মনে না করো। আরে তুই আবার কি কবি? যা কবি তাড়াতাড়ি কয়ে ফেলা। আচ্ছা, তুমি আমার দিয়ে ভিক্ষা কেন করাও? তুমি তো আমার সুস্থ আব্বা, তুমি তো চাইলে আমার বসায় বসায় খাওয়াইতে পারো, পড়াশোনা করাইতে পারো, কিন্তু তুমি তা না কইরা আমার দিয়ে ভিক্ষা করাও। আর যখনই তুমি আয়ো তখন তুমি চুপি চুপি আয়ো আর চুপি চুপি চলে যাও কেন আব্বা? শোন, তোর এই সব কথা এখানে আমি কইতে পারবো না। আর এইটা তো রাস্তাঘাট, লোকজন শুনলে অসুবিধা আছে। একসময় বাড়িতে তোরে সব আমি ভাঙিয়া কমো। জানো আব্বা, আমার না ভিক্ষা করতে অনেক কষ্ট হয়, আর মাঝে মাঝে তোমার প্রতি রাগ হয়। আচ্ছা, তুমি কি আমার আসল আব্বা? ওরে, তুই
তুই এত কথা কেন বলিস? তোর আমি বলছি না এত কথা আমি এনে কইতে পারবো না, যা বলার বাড়িতে কমো। তুমি তো বাড়িতে একই কথা কও। আমি যদি বাড়িতে জিজ্ঞেস করি তখন কও পরে কমু। এখন আমি রাস্তাঘাটে জিজ্ঞেস করতেছি তাও কইতাছো না। তুমি যে আমার দিয়ে ভিক্ষা করাও, তোমার কি আমার প্রতি একটু মায়া লাগে না? আমার প্রতি কষ্ট হয় না? মায়েরে, তোর কষ্ট লাগলেও আমার কিছু করার নাই। তোর জন্ম হয়েছে ভিক্ষা করার লাইগা, তাই এইসব আজে বাজে চিন্তা বাদ দিয়া মন দিয়া ভিক্ষা কর মা, ঠিক আছে? খেয়ালে আমি আসি। আমাদের প্রথম সন্তানের পরে আমরা দ্বিতীয় কোনো সন্তান নেইনি। এই জন্যই নেইনি যে আমাদের প্রথম সন্তানের মায়া ভালোবাসা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে। তবে বিশ্বাস করো, আমার মন বলছে কোনো না কোনোভাবে আমাদের সন্তানকে আমরা ফিরে পাবো। 6টা বছর হয়ে গেল, 6 বছর যাবত আমরা আমাদের মেয়েকে এখানে সেখানে খুঁজে বেড়াচ্ছি। কোথায় না খুঁজেছি বলো? এভাবে আর কত খুঁজবো? কই পাবো ওকে? মেয়ের জন্য তো কতটা কষ্ট হয় তা শুধু আমি জানি। সে আমি বুঝতে পারছি, তবে আমরা এই যে মানুষজনকে একজন দুজনকেও করে জিজ্ঞেস করতেছি না, এভাবে জিজ্ঞাসা না করে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাদের জিজ্ঞেস করতে হবে, প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে আমাদের জিজ্ঞেস করতে হবে। তাহলে আমার মনে হয় কি কেউ না কেউ সন্ধান দিতে পারবে। তুমি ঠিক বলেছ। একজন দুজন করে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। এরকম করে তো আমরা অনেক খুঁজলাম, অনেক দেখলাম। তুমি একদম ঠিক। চলো আমরা প্রত্যেকটা দোকানে দোকানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজবো। তারপরেও যদি না পাই তাহলে মাইকিং করবো। আর দাঁড়িয়ে থাকবো না, চলো। এই যে ভালো ভাইয়া, আপনার বাড়ি কি এই গ্রামে? হ্যাঁ, এই গ্রামে। কিন্তু কেন জিজ্ঞেস করলেন জানতে পারি? মানে এই গ্রামে তো বৈশাখী মেলা হয়, এই মেলাতে আমরা ঘুরতে আসছিলাম সাথে আমার বাচ্চাটা, কিন্তু মেলার মধ্যে আমরা আমাদের মেয়েটাকে হারিয়ে ফেলি, আর খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজি করছি। আচ্ছা, আপনার জানা মতে মেয়েটাকে কেউ লালন পালন করতেছে বা মেয়েটাকে কেউ মানে দেখাশোনা করতেছে বা কোনো পরিবার পেয়েছে কিনা আপনি জানেন? এরকম কিছু জানলে প্লিজ আমাদের একটু সন্ধান দিন না প্লিজ। মানে সন্ধান যদি আপনার জানা থাকে বলবেন। 6 বছর আগে আপনাদের বাচ্চাকে কেউ পেয়ে লালন পালন করছে কিনা তা আমার জানা নেই। তবে ওই সামনের রাস্তায় একটা বাচ্চা বসে ভিক্ষা করছিল। আমি তাকে জিজ্ঞেস করছিলাম, তোমার মা বাবা আছে? ও বললো, না, মা বাবা কেউ নেই। কিন্তু আমার সন্দেহ হওয়াতে পরে আমি জিজ্ঞেস করলাম, তুমি কিছু খাওয়া দাওয়া করেছো? ও বললো যে না, আমার খিদে লাগছে, আপনি আমাকে একটা রুটি কিনে দেন। পরে আমি ওকে নিজেও একটা রুটি কিনে দিয়েছি। কি বলেন? বাচ্চাটা রাস্তায় বসে ভিক্ষা করতেছে, তার বাবা মা কেউ নেই। আচ্ছা, মেয়েটার বাড়ি কোথায় সেটা কি আপনি জানেন? বাচ্চাটার বাড়ি কোথায় তা আমার জানা নেই, তবে এতটুকুই জানি ও আমাদের এলাকাতে সকালে আসে, ভিক্ষা করে রাতে চলে যায়। এতটুকুই আমি জানি। ভাই। ভাই প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, অনুরোধ করছি, আপনি আমাদের দুজনকে ওই বাচ্চাটার কাছে নিয়ে চলুন। আমরা ওই বাচ্চাটার কাছে যেতে চাই, জানতে চাই ওর বাবা মা কে, ওর বাড়ি কোথায়। আপনি নিয়ে চলুন না ভাই, আপনি নিয়ে চলুন। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে চলুন। জি ভাই, আসেন। চলুন। একটা টাকাও পাইলাম না। কিরে পারু, সকাল থেকে তো এখানে অনেকক্ষণ দাঁড়ায় রইলি, এখানে ভিক্ষা পাওয়া যাবো না। চল আমার লগে বাজারের দিকে চল, বাজারে গেলে অনেক টাকা ভিক্ষা পাবি। আচ্ছা শোন, আর একটা কথা কই তোরে, কেউ যদি তোরে কিছু জিজ্ঞেস করে উনি তোর কি হয়, তুই কবি উনি আমার কিছু হয় না। আর তুই যদি কস আমি বাপ হই, তাইলে তো লোকজন আমারে নিয়ে রাগারাগি করব। আমি কেন সুস্থ সবল থাকতে তোরা দিয়ে ভিক্ষা করাই? আচ্ছা ঠিক আছে, কেউ যদি আমার জিজ্ঞেস করে তুমি আমার কি হও, আমি কমো তোমার আমি চাই না, তুমি আমার কেউ হও না। আমি চাই না আমার কারণে তুমি কারোর সাথে রাগারাগি করো। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। কিন্তু আব্বা, আমার একটা প্রশ্ন আছে, তুমি কেন আমার দিয়ে ভিক্ষা করাও? তুমি যে আমার দিয়ে ভিক্ষা করো, তোমার কি একটু কষ্ট হয় না, একটু মায়া লাগে না? তুমি চাইলে তো কাজ কাম করতে পারো, আমার তো বসে বসে খাওয়াতে পারো। এই সমস্ত ব্যাপারে আর একটা কথা আমি বলবো না, আর তুই আমারও কোনো কিছু জিজ্ঞেস করবি না। এখন বাজারের দিকে যাচ্ছি, আমার সাথে সাথে আস্তে আস্তে চুপে চুপে হেঁটে আসবি, কাউকে কিচ্ছু বলবি না, ঠিক আছে? আমি তোমার কোনো প্রশ্নই করবো না। আমার এই বাজারে নিয়ে যাবে করলো না, চলো নিয়ে চলো। হ ঠিক আছে, তাড়াতাড়ি চল, আয়। হুদা হুদি
এখানে দাঁড়ায় থাকলি কতক্ষণ? কি হয়েছে ভাই, আপনি দাঁড়ায় গেলেন কেন? চলেন। মেয়েটা তো এখানে বসে ভিক্ষা করছিল, এখানেই তো থাকার কথা। তাহলে এখন কোথায় গেল? কিন্তু কই যে গেল তা তো আমি বলতে পারতেছি না। আচ্ছা ভাইজান, মেয়েটা এখানে বসে ভিক্ষা করতো, কিন্তু মেয়েটা তো এখন নেই। মানে আপনার জানা মতে সে অন্য কোথাও ভিক্ষা করে কিনা এটা কি আপনি জানেন? তা আমি বলতে পারবো না, তবে ওই মেয়েটাকে এখানে সবসময় ভিক্ষা করতে দেখি আমি। শোনো, আমার কি মনে হয় মেয়েটা যেহেতু এখানেই বসে আর এখানে বসেই ভিক্ষা করে, তাহলে বেশি দূর হয়তো কোথাও যায়নি, আশেপাশে কোথাও হবে। আমরা আর ওয়েট না করে চলো কাউকে জিজ্ঞেস করি। আচ্ছা প্লিজ তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা ভাইজান, মানে মেয়েটা আরো দু এক জায়গায় ভিক্ষা করে বা সে ভিক্ষা করছে, এরকম দু একটা জায়গায় কি আপনার চোখে পড়ছে? মেয়েটা তো এখানে বসেই ভিক্ষা করছিল, হয়তো লোকজন বেশি নাই, ভিক্ষা বেশি পাওয়ার আশা হয়তো বাজারে যাইতে পারে। আপনারা চাইলে আমার সাথে বাজারে যাইতে পারেন, যাবেন? ভাই তাহলে তাই চলুন, আমাদেরকে বাজারে নিয়ে চলেন। শোনো, ওই মেয়েটাকে দেখলে হয়তো আমি বুঝতে পারবো সে আমার মেয়ে কিনা। যতই হোক আমি তার মা, নারীর একটা টান তো আছে। আচ্ছা ভাইজান, এখান থেকে বাজার কত দূর? মানে আমরা কি রিক্সা নেবো নাকি হেঁটেই যাব? বাজারে এখান থেকে গেলে 2 মিনিট সময় লাগবে, তার চেয়ে হেঁটেই চলেন। তাহলে আর আমরা অপেক্ষা করতে চাই না, চলো হেঁটেই চলো। হ্যাঁ ঠিক আছে, চলুন। শোন, আয় চস, আর ভালো করে খাইছিস তো? পেট ভরছে? এখানে দাঁড়াইলে টাকা আর টাকা। এই যে দেখছস, ওই যে বাজার, একেবারে লোকজন আছে, খালি দাঁড়া, দেখবি যে টাকা পয়সা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়া দাঁড়া, কেউ দেখলি তো? আঙ্কেল, আমার কয়টাকে ভিক্ষা দিবেন? সামনে যাও না ভাই, সামনে যাও দেন না। ভাই, সামনে যেতে বলছি না, সামনে যাও। কাকা, আমি এতিম অসহায়, আমার কি কয়টা টাকা ভিক্ষা দিবেন? এই সর, কি আর ভিক্ষা দিব? যা। দেন না কয়টা টাকা, 10 টাকা দেন। আরে যা কইছি তো। আমার কেন জানি মনে হচ্ছে ওই আমার মেয়ে, কিন্তু হয়তো সে আমাকে আমি মা তো এই বলে মেয়েটার ডাকবে না। কথা বলছিলাম। এখন মেয়ে- আপনাদের যা জিজ্ঞাসা করার তাই করতে পারেন। তোমার নাম কি মা? আমার নাম তো পারু। পারো? মা, তোমার বাবা মা কোথায়? তোমার বাসা কোথায়? তুমি কই থাকো? কার কাছে থাকো? বিশ্বাস করো, আমারও মন বলতেছে ও আমাদের মেয়ে। ওকে দেখার পর থেকে আমার বুকটা একদম ছটফট ছটফট করতেছে। ওকে জড়িয়ে ধরে কান্না করতে ইচ্ছে করতেছে আর বলতে ইচ্ছে করতেছে, তুই তুই আমার মেয়ে। কিন্তু আপনারা কে? আমার এই যে মেধাবী করতেছেন, আপনাকে তো আমি চিনি না। জানো, আমার একটা মেয়ে ছিল, 6 বছর আগে তাকে আমরা হারিয়ে ফেলেছি। তাকে আমরা অনেক জায়গায় খুঁজেছি, থানায় জিটিও করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। তার কোনো সন্ধান পাইনি রে মা। মা পারো, তুমি বলো না তোমার বাবা মাকে, কে তোমাকে দেখাশোনা করে, কে তোমাকে লালন পালন করছে, বলো মা। মারে, আমরা এক সন্তান হারা বাবা মা, সন্তানকে ফিরে পাবার আশা একদম পাগলের মতো ছটফট করতেছি। তোমার সন্ধান পেয়ে তোমার সাথে আমরা কথা বলতে আসছি। আচ্ছা মা, সত্যি করে বলো তো তুমি কোথায় থাকো? তোমাকে দেখাশোনা কে করে? আমি আমার আব্বার সাথে থাকি। আব্বা আমার দিয়ে ভিক্ষা করায়। আমি যখন বাবা জিজ্ঞেস করি আমার দিয়ে কেন ভিক্ষা করায়, তখন আমার ধমক দেয়, বকাঝকা করে। সে আমার একটু ভালোবাসে না, আদর করে না, সারাটা দিন শুধু আমার দিয়ে ভিক্ষা করায়। আচ্ছা, তোমার বাবা তোমাকে দিয়ে ভিক্ষা করায়, সে তোমাকে আদর করে না, ভালোবাসে না, সে আবার কেমন বাপ? আচ্ছা, আমি কি তোমার আব্বার সাথে একটু কথা বলতে পারি? আচ্ছা ঠিক আছে,
আপনারা যে এত করে কইতাছেন আর আব্বা মনে হয় আশেপাশেই আছে, চলেন কথা কই আইবেন। কি বলছো তুমি এসব? তোমার আব্বা আশেপাশে আছে মানে? তুমি ভিক্ষা করতেছো আর তোমার বাবা দূর থেকে আড়াল থেকে তোমাকে পাহারা দিচ্ছে? দেখো, এ তোমার বাপ হতেই পারে না। শোনো, আমি 100% শিওর সে তোমার বাবা না। তাকে একটু ডাকবা, আমি তার সাথে একটু কথা বলবো। মা, তুমি আমাদেরকে একটু তোমাদের বাড়িতে নিয়ে যাবে? আমরা একটু তোমার বাবার সাথে কথা বলি, কথা বলে দেখি আসলে কি তুমি ওনার সন্তান কিনা। কেন জানি মনে হচ্ছে তুমি আমার সন্তান। চলো না মা, চলো তোমার বাবার সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে বাড়িতে চলেন, বাড়িতে গেলে দেখতে পারবেন। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আব্বা, ও আব্বা, কেন রে? আব্বা বাইরে আয়ো। আরে, উনি তো সেই লোক, ওনাকে জিজ্ঞেস করেছিলাম। আরে, বুঝতে পারছি। আচ্ছা, আপনি কেমন বাপ? আপনি আপনার নিজের সন্তানকে দিয়ে, নিজের মেয়েকে দিয়ে ভিক্ষা করে দিয়েছেন, আর সেই ভিক্ষার টাকা দিয়ে আপনি চলতেছেন। আপনি তো অসুস্থ মানুষ না, সুস্থ একটা মানুষ। মেয়েকে দিয়ে ভিক্ষা করতে আপনার লজ্জা করে না? দেখুন, আমি তো মা, আমার মন বলছে এই মেয়ে আমার সন্তান। আপনি সত্যি করে বলুন প্লিজ, ও কি আপনার মেয়ে? আর ও যদি আপনার মেয়ে হয় তাহলে ওর মা কোথায়, আপনার ওয়াইফ কোথায়? এই, আপনারা আমার বাড়িতে এসে আমার সামনে দাঁড়াই আমার সামনে এত কথা বলছেন, হ্যাঁ? আমার মেয়ে দিয়ে আমি ভিক্ষা করাই না কর্ম করাই সেটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি মানছি আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আমি শিওর এই মেয়ে আপনার মেয়ে না। কারণ আমি রাস্তা দিয়ে আসার সময় লোকজনকে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারে নাই যে ও আপনার মেয়ে। আর আপনি ওকে কুড়িয়ে পেয়েছেন। আপনি কি ভাবছেন আমি খোঁজ খবর না নিয়ে আপনার বাড়িতে ঢুকে পড়ছি? দেন, এই ব্যাপারে আপনাদের সাথে আমি কোনো কথা কইতে চাই না, আপনারা চলে যেতে পারেন। দেখুন, প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা দুজনের একজন এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। আপনি আগে প্রমাণ করুন যে সে আপনার মেয়ে, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে কিন্তু পুলিশ ডাকুন, এখনো সময় আছে। আপনি সত্যি করে বলুন ও আপনার মেয়ে কিনা। আমার না কেন জানি মনে হইতেছে এটা আমার বাপ মা। কারোর দেখে না আমার এতটা আপন আপন মনে হয় নাই, কিন্তু এনা করে দেখে মনে হইতেছে এটা আমার অনেক আপনজন, আমার বাপ মা। মারে, আমারও মন বলছে তুই আমার সন্তান। 6 বছর আগে আমরা তোকে হারিয়ে ফেলছি। এই, আপনারা আমার বাড়িতে এসে এগুলা কি শুরু করছেন? আমার মেয়েরা আপনারা আপনার মেয়ে বলে দাবি করছেন। আপনারা দুজন কি আমার বাড়ি থেকে বের হবেন নাকি গায়ে হাত তুলবো? যান, আর কোনো কথা বলবেন না। বেরোন, বেরোন আমার বাড়ি থেকে। দেখো, ওনার সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তুমি ওনার সাথে কথা না বাড়িয়ে ডিরেক্ট পুলিশকে কল করো। কারণ আমাদের মেয়ে হারিয়ে যাওয়ার পর আমরা জিডি করেছিলাম। পুলিশকে কল করলে পুলিশ ঠিকই এখানে চলে আসবে। আর পুলিশ আসলে প্রমাণ হয়ে যাবে যে সে আপনার মেয়ে নাকি আমাদের মেয়ে। ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছি, কোনো সময় মনে হয় না আপনি আমার আপন বাবা। কখন আমি ভালোবাসা পাইনি আপনার কাছ থেকে। সবসময় আপনি আমার ধমক দিয়ে কথা কইছেন। আজ কোনেরা কইতাছে আপনি নাকি আমার কুড়ায় পাইছেন। সত্যি কি তাই? আর এই কারণে আপনি আমার আদর ভালোবাসা দেন নাই। এই, এতক্ষণ অনেক সহ্য করছি, আর সহ্য করব না। বেরোন, বেরোন কইতেছে আমার বাড়ি থেকে। আয় মা, ঘরে চল। শুনেন, আপনারা এখন যান, যারে খুশি তারে ডেকে নিয়ে আসেন, আমি কাউরে পরোয়া করি না। আয়, আয় মা। আপনি কাজটা ঠিক করলেন না, আপনাকে ছাড়বো না। হ্যাঁ। আসো তুমি। মা, বাবা,
যাও না আমারে, দাঁড়াও। মা দাঁড়াও, আমারে নিয়ে যাও। মা, বাবা দাঁড়াও। মা, আমার তোমার সাথে নিয়ে চলো। আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে এসেছে, আমি ওকে রেখে যাব না। না, অন্যের মেয়েকে নিজের মেয়ে বলে দাবি করব সেরকম মানুষ আমি নই। আমি যথেষ্ট প্রমাণ দিয়ে ওকে আমার মেয়ে হিসেবে দাবি করে এখান থেকে নিয়ে যাব, আর এর জন্য আমি থানায় যাচ্ছি। তারপরেও আমাদেরকে যেতে হবে, কিচ্ছু করার নেই। কারণ সে যদি দাবি করে ও ওনার মেয়ে, তখন আমরা নিজেরাই বিপদে পড়ে যাব। অতএব পুলিশের সাহায্য নিয়ে প্রমাণ করতে চাই এই মেয়ে আমাদের মেয়ে। তুমি এগুলো কি বলছো? যে জায়গায় আমাদের মেয়ে নিজের ইচ্ছায় আমাদের কাছে চলে এসেছে, সেখানে আমরা কেন থানায় যাব? থানায় গিয়ে কি হবে বলো? আমার কোনো প্রমাণ টমানের দরকার নেই। আমার মেয়ে আমার কাছে ফিরে এসেছে, এটাই যথেষ্ট। চল মা, তুই আমার সাথে যাবি, চল। আব্বা, আমি না সত্যি কথা কইতেছি। আমি এতদিন ধরে যার কাছে বড় হয়েছি, সে নিজে আমারে কইছে তোমার নাকি আমার বাপ মা, এবং কি সে নিজেও আসছে আমার তোমার হাতে তুলে দেওয়ার জন্য। মা, এতদিন পরে তোমার আমি ফিরে পাইছি, আর তুমি আমায় নিয়ে চলো না। নিয়ে আসো মা। পারু যা কইছে ঠিকই কইছে। আজ থেকে 6 বছর আগে ওই পারুরে আমি কুড়াই পাইছিলাম। ও তখন হাউমাউ করে চিৎকার করতেছিল, কাঁদতেছিল। ওরে কোলে তুলে নেওয়ার কেউ ছিল না। আমি ওরে কোলে তুলে নিয়ে যাই, আমার বাড়িতে নিয়ে যাই। আমি তো একটা হতভাগা, আমার সংসার, বউ, সন্তান সবই ছিল। আরে আধা ঘন্টা সময় বাকি। কই মিমের মা? আরে খালি সাজো আর সাজো, কত সাজতে হয়? বাপের বাড়ি যাইবা? শুনো, আধা ঘন্টার মধ্যে গাড়ি ছেড়ে যাবো। গাড়ি ফেল করলে কিন্তু 1000 টাকা যাইবো। আর এই সপ্তাহ যাওয়া হইব না। বেরো বেরো, এমনি তোমার সুন্দর দেখা যায়, আর স্বাস্থ্য হইব না। শোন মা, ওই নানা বাড়ি যাইয়া পুকুরে কিন্তু ঝাঁপ দিস না, ঠিক আছে? মায়ের লগে থাকবি। কয়টার সময় যাবো সেটা তো আমার ঠিকই মনে আছে, তুমি তো আমাদের সাথে যাইবা না। আচ্ছা, কখন থেকে তোমারে ডাকতেছি? 10টা মিনিট আগে যদি বাস স্ট্যান্ডে যাই, তোমার কোনো অসুবিধা আছে? না, তুমি আমাদের সাথে গেলে ভালো হতো, আব্বা আম্মা খুশি হতো। ওই যে তোমার আমি বুঝাইলাম যে আমার ব্যবসা বাণিজ্য সব দেখতে হইতেছে। আমি তোমাকে তো আনতে তো যাবো, তাই না? দরকার তখন যায় 2 দিন থেকে আসবো। আচ্ছা, তাহলে 2 দিন পরে যাই, আমাদের নিয়ে এসো, আবার যেন 1 সপ্তাহ না হয়। আচ্ছা ঠিক আছে, আমি 2 দিন পরেই তোমাদের যে নিয়ে আসবো, ঠিক আছে? চলো, গাড়িটা ছেড়ে দিলে পরে ঝামেলা পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আমার মনটা কেমন যেন খটকা লাগছে, তোমাকে রেখে যাচ্ছি। তোমার মনের মধ্যে খটকা লাগছে? আরে খটকা লাগার কি আছে? বাপের বাড়িতে যাচ্ছ, যে 2 দিন বেড়ায় আসো, আমি সময় মতো যে নিয়ে আসবো। না, চলো না আমাদের সাথে তুমিও। চিন্তা করো না তো, তুমি রান্না করে রেখে গেছো না? আমি 2 দিন সুন্দর মতো খেয়ে নিব, তারপরে আমি তোমাদেরকে যে নিয়ে আসবো 2 দিন। আচ্ছা, তাহলে 2 দিন পরে যে নিয়ে এসো আমাদের। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা। আসো আসো আসো। একটা রোড অ্যাক্সিডেন্টে আমার বউ, সন্তান সবাই মারা যায়। আমি আমি দিশেহারা হয়ে পড়ি। তাই ওই পারুকে নিয়ে আমি স্বপ্ন দেখি, ওকে নিয়ে দুঃখ ভুলে থাকার আমি চেষ্টা করি। কিন্তু যতটুকু দুঃখ ভুলে থাকার কথা, আমি তার তিল পরিমাণ দুঃখ ভুলতে পারি না। তারপরে আমি নেশায় আসক্ত হয়ে যাই। আমি নেশা করতে থাকি, হয়ে যাই অমানুষ। আর এই পারুকে দিয়ে তখন আমি ভিক্ষা করাই, সাহায্য চাই। এই সাহায্যের টাকায়, ভিক্ষার টাকায় আমার সংসার চলে যায়, আমার নেশার টাকা জোগাড় হয়ে যায়। কিন্তু এই পারুকেও আমি আমার মেয়ের মতো ভালোবাসি, তাই ওকে আমি ছাড়তে চাই নাই। কিন্তু পরে চিন্তা করলাম, 6টা বছর পরে ওর মা বাবা ফিরে আসছে। একটা মাসুম বাচ্চা, তাকে আমি কিভাবে আটকিয়ে রাখি? ওর মা বাবার কোলে ফিরে দেওয়া উচিত। তাই আমি ওকে আপনাদের কাছে নিয়ে আসছি। আপনারাই পারুকে নিয়ে যান। আজকে থেকে ওই পারু আমার কেউ না, ওই পারু আমার কেউ না। ভাইজান, এই সত্যি কথাটা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতি আমরা দুজন অনেক কৃতজ্ঞ। আমার মেয়ে 6টা বছর আপনার কাছে ভিক্ষা করুক আর যেভাবে জীবনযাপন করুক, আপনি তো তাকে দেখভাল করছেন, দেখাশোনা করছেন।
এর জন্য সত্যি আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, অনেক। যে 6টা বছর পরে আমরা আমার মেয়েকে ফিরে পাইছি, খুঁজে পাইছি। আপনার ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না ভাইজান, কোনোদিনও না। চল মা, এই 6টা বছর পর তোকে যত ফিরে পাইছি, তোকে আর কষ্ট করতে হবে না, ভিক্ষা করতে হবে না। এখন তুই তোর নিজের বাপ মার কাছ থেকে সুন্দরভাবে জীবনযাপন করবি, সুন্দরভাবে। 6টা বছর তোকে না দেখতে পেয়ে আমার যে যন্ত্রণা হয়েছে, কষ্ট হয়েছে, আমি তোকে বুকে নিয়ে সব দুঃখ ভুলে যেতে চাই। আমি তোকে আমার সাথে নিয়ে যাব। মা, ও মা, আমার পেটের মধ্যে ব্যথা করতেছে মা। কি হয়েছে? কিছু না। ভাই ও অসুস্থ ছিল, ডাক্তার কইছিল ওর জরুরি হাসপাতালে নিতে। আমার পেটের মধ্যে ব্যথা করতেছে। আমি ওর নিতে পারি নাই। পারু কি করবে না মা? মা তো কিছু মানে কি হলো? ডাক্তারের কাছে নিয়ে চলো। হাসপাতালে নিতে হইব। এখন এই মুহূর্তে আমরা নিয়ে যাচ্ছি। পারো পারো পারু মা, মানে আজকে 6টা বছর পরে আমরা আমার সন্তানকে ফিরে পাইছি। এই 6টা বছরে তোর মায়ের চোখের পানি দেখতে দেখতে, আমার চোখের পানি তোর মা দেখতে দেখতে কিছু একটা কষ্ট আমাদের মধ্যে, সে একমাত্র আমরা জানি। আর 6টা বছর পর তোকে ফিরে পাবো, কিন্তু এইভাবে যে ফিরে পাবো আমি কোনোদিনও ভাবিনি, কোনোদিনও না। এই তুই কথা বলতেছ না কেন? কান্না করেন না, আমার পারো কিছু হয় নাই, ও ঘুমাচ্ছে। কোনো দোষ নাই, সব দোষ আমার। আহ, মারে